আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো একটা আম বাগান নিয়ে, যে আম বাগানের বয়স ৮ মাস চলতেছে। সে আম বাগান নিয়ে আপনাদের সাথে কথা বলবো। শখের বশে একটা আম বাগান করা। এখানে রয়েছে আমরুপালি, আর এক পাশে আছে ৫-৬টা ব্যানানা ম্যাঙ্গো। মূলত আম বাগান কীভাবে করবেন এবং কীভাবে করলে সফলতা আসবে, আম গাছে প্রচুর ফলন হবে, আম ধরবে, সে সম্পর্কে আজ কিছু বিস্তারিত বলবো। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ব্যানানা আম গাছ। এবার কিছু ফল এসেছিল, ফলগুলো ভেঙে দিচ্ছি গাছের বৃদ্ধির জন্য। পাশে আছে আমরুপালি, দেখেন কত জোফালো, ৮ মাসের গাছ, অত বিশ্বাস হবে না। গাছগুলো যখন আমি প্রথম এনে লাগিয়েছিলাম, তখন এই দেখুন ঠিক এখানে এরকম চিকনে ছিল, এখানে কেটে ফেলেছি। কেটে ফেলে ম্যানসার ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে 3টা ঢাল আসছে। এখান থেকে আবার এই যে এখানে, আবার এখানে, ওই যে ওখানে ওখানে আমি আবার নখ দিয়ে কেটে দিয়েছি। নখ দিয়ে এভাবে এরকম ইয়াটা ভেঙে দিয়েছিলাম। তাতে অনেকগুলো হয়েছে। আবার এখানে আবার কেটে দিয়েছি, আবার 3টা ডাল হয়েছে। আম গাছের একটা সমস্যা কমন, আম গাছের সমস্যা না, অর্থাৎ গাছে যখন নতুন পাতা বের হয়, আপনি যখন ঢাল কেটে দেবেন, প্রুনিং করে দেবেন, নতুন পাতা বের হবে, তখন হফার পোকা আক্রমণ করে। দেখুন এটাও কেটে ফেলছে, অথচ তো আমি পরশু ওষুধ দিয়েছিলাম। এই দেখেন এই গাছটারে কীভাবে কেটে ফেলছে হফার পোকা পাতাগুলো। অর্থাৎ ওরা, হফার পোকা নামে একটা পোকা আছে, এই পোকাটা পাতার উপরে বসে, কচি পাতার মধ্যে বসে, বসার পরে এই পাতাটা ঠিক এভাবে কেটে দেয়। কেটে দেওয়ার পরে নিচে পড়ে যায়। এই দেখুন এভাবে নিচে পড়ে যায়, অর্থাৎ এখানে তারা ডিম পাড়ে। এই ডিমটা যখন মাটিতে পড়ে তখন বংশবিস্তার হয়। এভাবে বংশবিস্তার করে পাতাগুলো কেটে। অর্থাৎ নতুন পাতা যখন বের হবে তখন আপনাকে ইমিডাক্লোরোপিড গ্রুপের ছত্রাকনাশক, এই গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। যেমন নাইট্রো দিতে পারেন, নাইট্রো দিলে ভালো উপকার হয়। আমি নাইট্রো দিই। নাইট্রো ছাড়াও আছে অন্যান্য কীটনাশক, কিন্তু নাইট্রো ভালো কাজ করে আর কি, আমি এটা ব্যবহার করি। আর ছত্রাকনাশক হিসেবে ম্যানসার দিই, যাতে করি এই বিভিন্ন রকম ওই যে ছত্রাকের আক্রমণগুলো যাতে না হয়। এভাবে আমার এখানে প্রায় 30টার মতো আম গাছ আছে। আশা করি এবারে ফলন নেওয়া যাবে। দেখুন কি জোফালো, কত জোফালো গাছটা। এগুলা আমরা নিজের হাতে জোফালো করে ফেলছি। দেখুন কত জোফালো হয়েছে। দেখুন এই পর্যন্ত এখানে পুরোটাই জোফালো গাছ। এই দেখুন কতটা জোফালো। সবগুলো প্রনিং করা হয়েছে। এই যে প্রনিং করে আমি কাটা আনার পরে এখানে গিয়ে প্রনিং করে দিয়েছি। দেখুন এখনও আছে। আমি এ সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম যখন এই প্রনিং করছিলাম, তখন এই 3টা ডাল বের হয়েছে। 3টা ডাল থেকে আবার এখান থেকে দেখেন, এখানে যখন করে দেওয়া হয়েছে, প্রনিং করে দেওয়া হয়েছে, আবার এখানে অনেকগুলো ডাল বের হয়েছে। এখান থেকে উপরে অনেকগুলো ডাল বের হয়েছে, এখানে অনেকগুলো, এখানে এই যে একটা অবস্থায়। ইনশাল্লাহ এই সামনের সিজনে যে ফলন আসবে, প্রচুর ফলন আসবে ইনশাল্লাহ, সেই আপডেট আপনাদের দেবো। তারপরে যে এই যে কিছুদিন আগে প্রুনিং করে দিয়েছিলাম, এই দেখেন এই 3টা ডাল বের হয়েছে। 3টা ডাল, শুধু 3টায় না, এখানে দেখেন প্রুনিং করার পরে গাছটা কি সুন্দর ছাতার মতো হয়ে গেছে। দেখছেন ছাতার মতো হয়ে গেছে। এই যে
এই যে এই দেখুন প্রত্যেকটা গাছ, একটা না প্রতিটা গাছে এরকম জোফালো, প্রত্যেকটা গাছই জোফালো করা হয়েছে। দেখেন এই যে কী জোফালো করা হয়েছে, দেখেন প্রত্যেকটা ঢাল। আশা করি এই বর্ষার সিজনে গাছগুলো খুবগুলো ভালোভাবে দাঁড়িয়ে যাবে এবং ভরপুর ফলন দেবে, ভরপুর ফলন দেবে। এই দেখুন প্রত্যেকটা সারি থেকে সারি 6 হাত করা হয়েছে, সারি থেকে সারি 6 হাত আর পাশে 5 হাত। এই দেখুন এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে স্বপ্ন এগ্রোর পাশে থাকুন। স্বপ্ন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত সুন্দর সুন্দর নতুন শিক্ষণীয় ভিডিওগুলো সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।